ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশান এই সপ্তাহের শেষের দিকে মানে বৃহস্পতিবার আর শুক্রবার কী থাকতে পারে, মানে কালকের মার্কেট কী থাকতে পারে। দেখুন, বাজারের আজকেও আমি আমার নিজস্ব গ্রুপের মধ্যে আমি আলোচনা করেছিলাম যে বাজার এই লেভেল থেকে এইচডিএফসির যখন রেজাল্ট আউট হলো তারপর থেকে বাজার রিভার্স নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই লেভেলটা প্রপারলি রিটেস্ট করেছে, যেখান থেকে মার্কেট ব্রেকআউট করেছিল। মার্কেট যেই লেভেল থেকে ব্রেকআউট করে উঠেছে সেই লেভেল পর্যন্ত প্রপারলি রিটেস্ট করেছে মার্কেট, এবং এখানে একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশনও আমরা দেখতে পেয়েছি, যার ভিডিও আমি আগেও আমার গ্রুপ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়েছি আপনাদের কাছে। তো মার্কেট এখান থেকে বাজারের মধ্যে খুব সম্ভাবনা যে এখান থেকে মার্কেট একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করছে। তো রিভার্স নিলেও মার্কেট কতখানি রিভার্স নিতে পারে, তো কারেন্ট প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি তো বাজার এই লেভেল থেকে নেমেছে, এখানে উঠে গেছে, এখান থেকে একটা ডাব্লু ফরমেশনে ব্রেকআউট করতে পারেনি, বাট সাস্টেন করতে পারেনি এই লেভেল থেকে। এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট, এখান থেকে আবার ডাউন সাইডে এসছে। এখান থেকে মার্কেট একটা পজ নিয়েছে, আবার একটা বটম তৈরি করেছে, এইখানে একটা বটম, এইখানে একটা বটম, 23,000-এর সাপোর্ট নিয়েছে মার্কেট। সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল করার চেষ্টা করবে। তো এবার মার্কেট যে রিভার্সাল করবে, এবার মার্কেটের মধ্যে রিভার্সাল কনফার্ম হবে কি করে আমাদের কাছে? কনফার্ম মার্কেটের কাছে এখানে আমাদের রিভার্সাল কনফার্ম তখনই হবে যখন মার্কেট এই লেভেলটাকে, মানে এই যেই ক্যান্ডেল আছে বিয়ারিশ ক্যান্ডেল, আগের দিনে 23,400 লেভেল থেকে যে নিফটি, আমি আমাদের গ্রুপের মধ্যেও আলোচনা করেছি, আমাদের গ্রুপের মেম্বার্সরাও আছেন এই চ্যানেলের মাধ্যমে ভিডিও হয়তো দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিফটি এই লেভেল থেকে যে ভাঙতে শুরু করলো, ভেঙে যে 23,000-এর লেভেল পর্যন্ত এলো, তো আমি সেদিনকে বলেছিলাম যে 23,000-এর লেভেল যদি সাস্টেন না করে নিফটি, তাহলে 22,865 লেভেল এক্সপেকটেশান কিন্তু নিফটির মধ্যে রাখা যায়। মানে কোন লেভেলটা? এই লেভেল অবধি, 820-30-এর লেভেল অবধি, এই লেভেল অবধি একটা নিফটির মধ্যে 22,840-এর লেভেল অবধি একটা এক্সপেকটেশান আমরা রাখতে পারবো। বাট মার্কেট আজকে এইচডিএফসির রেজাল্ট আর এইচইউএলের রেজাল্ট, মানে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের রেজাল্ট আসার পরে মার্কেট যে রিভার্সটা নিয়েছে, সেই রিভার্সালের মধ্যে মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট তো আজকে দেখা গেছে, একটা বাইং কিন্তু মার্কেটের মধ্যে দেখা গেছে। এবং বাজারের যদি পরিস্থিতি দেখা যায় তো রিভার্সাল যদি কেউ মনে করে থাকেন, যতক্ষণ না মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে 23,296 মানে 23,300 একটা সেন্টিমেন্টাল নাম্বার, এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট যতক্ষণ না সাস্টেন করছে, মানে এই ক্যান্ডেলটাকে 50% যতক্ষণ না 50% ওপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে কিন্তু পজিটিভ হওয়া যাবে না। তো কালকের বাজার 23,300 টার্গেট আমাদেরকে একটা দেখাতে পারে। প্রথম রেজিস্ট্যান্স এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স পড়বে, আমি একটু 15 মিনিট চার্টে চলে যাচ্ছি। 15 মিনিটের চার্ট যদি দেখি, নিফটির যদি প্রথম রেজিস্ট্যান্স কোথায় আছে, নিফটি এখানে কি কারবার করে গেছে সেটাই দেখার বিষয়। নিফটি এখান থেকে একটা ফরমেশন দিয়েছে, এখানে নেবে, আবার রিটেস্ট করে আবার ডাউন সাইডে ভিউ আমাদের দেখিয়েছে। মানে এখান থেকে যদি দেখি এই লেভেল থেকে এতখানি আবার এখান পর্যন্ত এসছে, মানে আরেকবার করছি আমি এই জায়গাটা ড্রয়িং, এই জোনটাকে একটু খেয়াল করবেন। 15 মিনিটের এই জোনটার মধ্যে অধিকাংশবার মার্কেট কিন্তু হিট করেছে, এখানে ব্রেকডাউন করেছে এই লেভেলেই, এই লেভেল রিটেস্ট করেছে, আবার মার্কেট বাউন্স ব্যাক নিয়েছে, এই লেভেল রিটেস্ট করেছে, বাউন্স ব্যাক নিয়েছে, এই লেভেল রিটেস্ট করেছে, বাউন্স ব্যাক নিয়েছে। বারবার এই লেভেলটা হচ্ছে যেই লেভেলটায় নিফটি আজকে আমাদের ক্লোজিং দিয়েছে 23,161 লেভেল এখানে দেখা যাচ্ছে, বাট 23,150-এর লেভেল আমরা কনসিডার করে চলবো। 23,150-এর লেভেলটা একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স জোন এখন বলা যেতে পারে, যেহেতু মার্কেট এই লেভেলেই কিন্তু এই লেভেলের মধ্যেই কিন্তু ক্লোজিং আছে। তো এই লেভেলটা আমাদের যেই লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট করে, মানে এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট এখন আছে। তো এই লেভেলটা ওপরে যদি মার্কেট ব্রেকআউট দেয়, মানে 23,161-র ওপরে কালকে যদি একটা গ্যাপ আপ ওপেনিং আমরা পাই, এক্সপেকটেশন আছে কালকে মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং, তো 23,200 এবং 23,300, মানে এই লেভেলটা 23,300 লেভেল, এই লেভেলটা আর এবং 23,400, এই তিনটে রেজিস্ট্যান্স আমাদের মার্কেটে কালকে থাকবে। এবং এরপরে যদি আমরা সাপোর্ট দেখি, সাপোর্ট আমাদের স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে 23,100 এবং 23,000-এর লেভেলটা স্ট্রং সাপোর্ট জোন। এর নিচে যদি সাপোর্ট জোন দেখি তাহলে যেই লেভেলটা আমি বললাম
22,840-45 লেভেল, ওটা হচ্ছে আমাদের 3 নম্বর সাপোর্ট জোন। তো এই 3টে সাপোর্ট আর 3টে রেজিস্ট্যান্স মার্কেটের মধ্যে কালকে দেখা যাবে। মার্কেটের কালকে খুব সম্ভাবনা থাকবে যে মার্কেট কিন্তু কালকে আমাদের 22,300 লেভেল পর্যন্ত মার্কেট আমাদেরকে দেখাবে, মানে ডাব্লু ফরমেশনটা আমাদের এখানে কমপ্লিট করবে মার্কেট। এখানে যাওয়ার পরে মার্কেট ডিসাইড করবে, প্রাইস অ্যাকশন অনুযায়ী আমাদের কিন্তু ডিসাইড করতে হবে যে মার্কেটের মধ্যে কীভাবে কি ফরমেশন আছে না আছে, সেই হিসেবে আমরা কিন্তু কাজ করব। এবার আসুন দেখে নেবো একটু নিফটি, ব্যাঙ্ক নিফটিকে নিয়ে ফরমেশন কী আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি ডে ক্যান্ডেলে আমরা দেখি, মানে একদিনের চার্ট যদি আমরা দেখি, তাহলে একদিনের চার্টে এখানে একটা পিনবার ক্যান্ডেল কনসিডার করা যায়। এখান থেকে একটা হালকা বাইং এসছে। ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু সেম ফরমেশন নিফটির মতনই আছে। ব্যাঙ্ক নিফটিও কিন্তু এখান থেকে একটা ডাবল বটম, মানে একটা বটম, দুটো বটম তৈরি করার চেষ্টা করেছে এবং বটম করে মার্কেট যেই লেভেলে 48,724 লেভেল, আমি 48,500 লেভেল অবধি মার্কেটকে এক্সপেক্ট করেছিলাম, যেখানে মার্কেট আমাদেরকে দেখিয়েছে এই লেভেল অবধি 48,100 লেভেল অবধি আমাদেরকে মার্কেট দেখিয়েছে আজকে। এবং ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমাদের আজকে ট্রেড ছিল, সেই ট্রেডটাও সাকসেসফুল হয়েছে, এবং নিফটির মধ্যেও আমাদের ট্রেড ছিল, সেই ট্রেডগুলোও সাকসেসফুল হয়েছে। আমাদের গ্রুপের মেম্বার্সরা অনেকেই আছেন, ভিউ যেরকমভাবে দেওয়া হয়েছিল মার্কেটের, সেখান থেকে তাদের ট্রেড কিন্তু সাকসেসফুল হয়েছে। তো সেখান থেকে দেখতে গেলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা রিভার্সাল আসার সম্ভাবনা কিন্তু কালকে বাজারের মধ্যে আছে। যদি এখান থেকে আমরা রেজিস্ট্যান্স দেখি, প্রথম রেজিস্ট্যান্স পড়বে আমাদের 49,000-এর এই লেভেলটা। এই লেভেলের ওপরে 49,000-এর লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হবে আমাদের 49,359 লেভেল। তারপরের রেজিস্ট্যান্স হবে হচ্ছে 49,567 লেভেল। তো এই 3টে লেভেল, মানে কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যে 49,567 লেভেল পর্যন্ত কিন্তু একটা রিভার্সাল আসার সম্ভাবনা আছে। এর ওপরে যদি একটা ব্রেকআউট দিয়ে মার্কেট সাস্টেন করতে পারে, সাস্টেন করাটা খুব জরুরি আছে, যদি সাস্টেন করতে পারে তাহলে এর ওপরে আরও আমরা 50,000 এবং 50,500 অবধি টার্গেট কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যেও রাখতে পারবো। তো ডাউন সাইডের সাপোর্ট বলতে গেলে এখন 48,000-এর স্ট্রং সাপোর্ট আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে থাকবে। 48,500 এবং 48,000-এর স্ট্রং সাপোর্ট আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু নিয়ে রাখা যাবে। তো নিফটি 50 কালকে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, সেটা নিয়ে একটু কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আমরা যদি স্টকেজ ডাটা দেখি, স্টকেজ ডাটার মধ্যে দেখতে পাবো যে এফআই এর আজকে ক্যাশ মার্কেটে সেলিং আছে 4,026 কোটি, ডিআই এর বাইং আছে 3640 কোটি। এফআই ইন্ডেক্স ফিউচারে সেলিং আছে, এটাও একটা নেগেটিভ অপশন। ইন্ডেক্স ফিউচারে সেলিং আছে 970 কোটি। এফআই ইন্ডেক্স অপশানে কিন্তু সেলিং আছে, এটা একটা সবথেকে বড় পজিটিভ দিক। নিফটির মধ্যে সেলিং আছে 40,986 কোটি, সেখানেও একটা পজিটিভ সাইন। ব্যাঙ্ক নিফটির মধ্যেও সেলিং আছে 7,873 কোটি। অপশানে ফিন নিফটির মধ্যেও অপশানে সেলিং আছে 463 কোটি। মিড ক্যাপের মধ্যেও সেলিং আছে 793 কোটি। তো এদিক থেকে দেখতে গেলে যদি এফআই ইন্ডেক্স অপশানের যদি আমরা স্টকেজ ডাটায় চেক করি, তাহলে সেখান থেকে দেখতে গেলে একটা অপশানের ডাটা কিন্তু নেগেটিভ। এদিকে ফিউচারে কিন্তু বাইং আছে, স্টক ফিউচারে বাইং আছে 1,780 কোটি, মানে অধিকাংশ স্টকই এখন বাইং করার পজিশানেই কিন্তু আছে। আর স্টক অপশন যদি দেখি, স্টক অপশানে কিন্তু সেলিং আছে। তো সেদিক থেকে দেখতে গেলে এটাও একটা পজিটিভ সাইন। আর ইন্ডিয়া ভিক্সের মধ্যেও কিন্তু আজকে 16.77 লেভেল, মানে ইন্ডিয়া ভিক্স আজকে 1.6% ডাউন আছে। তো কালকে মার্কেটের মধ্যে একটা এক্সপেকটেশন আমাদের থাকবে যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু কালকে থাকবে, এবং গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে মার্কেট কতখানি সাস্টেনেবল হচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো আশা করছি মার্কেটের মধ্যে একটা রিভার্সাল আসার সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে। আমি কোনো সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট নই, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। চ্যানেলটা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও এডুকেশনাল পারপাস, এবং আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস নেই। যদি কেউ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান, তো 7687088960 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী, এবং যারা নতুন দেখছেন চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে থাকুন পরের দিনের মার্কেট কী হচ্ছে। ধন্যবাদ।